রাজামশাই, রাজামশাই, আপনি আমাকে ডেকেছিলেন? কেন ডেকেছিলে? নিশ্চয়ই কোনো দরকারি কাজ আছে, নতুবা আপনি তো আমাকে আজকাল ডাকেন না। যদি কোনো আদেশ থাকে আপনি বলে ফেলুন, আমি করে ফেলবো। দরকারি কাজ মানে অনেক দরকারি কাজ। আজকাল তুমি রাজপ্রাসাদে কেন যাও না সেনাপতি? তোমাকে কিন্তু আমি এই শেষবারের মতো বলে দিচ্ছি, রাজপ্রাসাদে সব সময় যাবে, আমার রাজকুমারের খবর রাখবে। আমার রাজকুমার একটা দাবি করেছে, আর সেটা পূরণ করতে হবে, আর সেটা পূরণ করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। রাজকুমার? রাজকুমার আবার কী আদেশ করেছে? রাজকুমার তো কিছু বলল না আমাকে। ঠিক আছে, যদি কিছু দাবি করে থাকে তাহলে আমাকে বলুন, আমি তা পূরণ করার চেষ্টা করব। রাজকুমার বলেছে, যার একটা কলার বাগান আছে তার মেয়েকে রাজকুমার বিয়ে করবে। এ রাজ্যে এমন কে আছে যার একটা কলার বাগান আছে আর তার মেয়ে কি আমার রাজকুমার বিয়ে করবে? আর আমি সেই কলা বাগানটাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেব। এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি। রাজ্যের সব স্তরে খবর পাঠিয়ে দেব, আমাদের রাজকুমার বিয়ে করবে। এ তো খুশির সংবাদ, আমি যাচ্ছি সবাইকে বলতে। শুধু এটা বললেই হবে না, তোমাকে বলতে হবে এই রাজ্যে এমন কে আছে যার একটা কলার বাগান আছে আর সেই কলার বাগানের মেয়ে কি আমার রাজকুমার বিয়ে করবে। আমি ওই কলা বাগানটাকে সুন্দরভাবে সাজিয়ে দেব, তাই ওইভাবেই তুমি সবাইকে বার্তাটা পাঠিয়ে দেবে। যাও, এখনই যাও সেনাপতি। একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের রাজ্যের রাজকুমার বিয়ে করবে। যার একটি কলা বাগান আছে তার মেয়ে কি আমাদের রাজ্যের রাজকুমার বিয়ে করতে চাচ্ছে। ওই কলা বাগানটা আমাদের রাজ্যের মহারাজা খুব সুন্দরভাবে সাজিয়ে দিবে। একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের রাজ্যের রাজকুমার বিয়ে করবে। যার একটি কলা বাগান আছে তার মেয়ে কি আমাদের রাজ্যের রাজকুমার বিয়ে করতে চাচ্ছে। ওই কলা বাগান আমাদের মহারাজা সুন্দরভাবে সাজিয়ে দিবে। যদি এমন কেউ থেকে থাকো তাহলে ওই রাজ্যের সেনাপতির সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। মা, তোকে আমি ওই রাজার ছেলের কাছে বিয়ে দিতে চাই। আমাদের তো কলা বাগান নাই, কিন্তু কিভাবে বিয়ে দিব? ওই রাজকুমারের কাছে যদি তোকে আমি বিয়ে দিই তাহলে সারা জীবন সুখে থাকবি। হি, তুমি কেন একটা কলা বাগান করলে না? আমি রাজকুমারকে বিয়ে করতে চাই। মা, আমি রাজকুমারকে বিয়ে করতে চাই। বোকার মতো কথা বলো না তুমি। আমি কলার বাগান করিনি, আমি কি জানতাম রাজার ছেলে রাজকুমার কলার বাগান করার একটি মেয়েকে বিয়ে করতে চায়? কিভাবে আমি জানবো এমন কথা? কিন্তু আমি রাজকুমারকে চাই। মা, তুমি কিছু একটা করো, তোমার তো মাথায় অনেক বুদ্ধি, একটা ব্যবস্থা করো না। আমি রাজকুমার কি চাই, আমি রাজকুমার কি চাই। দাঁড়াও, আমি একটা ব্যবস্থা অবশ্যই করব। এ রাজ্যে কে আছে যার একটা কলার বাগান আছে, এটা আগে খোঁজ নেও। যদি এমন কেউ থেকে থাকে তাহলে হবে না। আমি এটা কোথায় খুঁজবো মা? কোথায় পাবো? কে আর আছে এই রাজ্যে একটা কলা বাগান আর তার
একটা মেয়ে আছে, এটাই বা আমি কিভাবে খুঁজে বের করব? এটা তোমাকে খুঁজে বের করতেই হবে, এটাই তোমার কাজ। আজ আর কোনো কাজ করতে হবে না, তুমি এখন খোঁজো এ রাজ্যে কলা বাগান কার আছে। যদি কলা বাগান থেকে থাকে তাহলে তুমি আমাকে জানাবে। টুনি মা, তুমি দেখেছো আমাদের কলার বাগানটা কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আমি প্রতিদিন এই কলা বাগানের যত্ন নিই, এই কলা বাগানটাই তো আমাদের সম্বল, কত সুন্দর করে সাজিয়েছি। হ্যাঁ মা, আমি তো দেখেছি কলা বাগানটা তুমি কত সুন্দরভাবে সাজিয়েছো। কলা বাগানটা দেখতেও আমার কাছে খুব ভালো লাগছে। জানো মা, এই কলা বাগানে শুধু তুমি একাই যত্ন নেও না, আমিও প্রতিদিন সকালে উঠে এই কলা বাগানে যত্ন নেই। অবশ্যই অবশ্যই নিতে হবে, এ কলা বাগানে বেশি বেশি যত্ন নিলেই বেশি বেশি কলা হবে। দেখো সবগুলো কলা ছাড়া কি সুন্দরভাবে পেকে গেছে, এখন আমরা বাজারে বিক্রি করতে পারবো, সংসারও চালাতে পারবো এখন। মা, এখন আর আমাদের সংসারে কোনো অভাব হবে না। আচ্ছা মা, এখন আমি বলো কি কাজ করব, আর কেন সকালবেলা আমাকে ডেকেছো? আমি তো সুন্দরভাবে চলে এসেছি কাজ করার জন্য, তোমাকে সাহায্য করতে চাই মা। এই তো আমার বুদ্ধিমতী মেয়ে, এই কলা বাগানে কিছু গোবরের সার দিতে হবে, তোমাকে কিছু গোবরের সার নিয়ে আসতে হবে, সেজন্যই তোমাকে ডেকেছি। তুমি কোথাও থেকে একটু গোবরের সার সংগ্রহ করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে মা, আমি গোবরের সার আনতে যাই, আর তুমি এখানে পানি দিতে থাকো। গোবর সার নিয়ে আসলে আমি তোমার কাছে দৌড়ে চলে আসব, আমার বেশি সময় লাগবে না, আমি শুধু যাব আর আসব। ঠিক আছে মা। আমি গোবরের সার নিয়ে এসেছি গো, আমাদের কলা বাগানের জন্য গোবরের সার নিয়ে এসেছি। তার মানে তোমাদের কলা বাগান আছে? হে, তোমাদের কলা বাগান আছে আর আমাদের কলার বাগান নেই, তার মানে তুমি সেই টুনি। হে, আমি কখনোই তোমাকে ওই রাজকুমারের কাছে বিয়ে দিতে দেব না, আমি কখনই সেটা মেনে নেব না। ওই রাজকুমারকে আমি পছন্দ করি, আমি তোমাকে ওই রাজকুমারের কাছে কখনই যেতে দেব না। আমি তোমাকে এমন ব্যবস্থা করব যাতে তুমি রাজকুমারের কাছে যেতে না পারো। এই টুনিটা যে কোথায় গেল, এখনো কেন আসে না? মা, আমি চলে এসেছি গোবর নিয়ে। মা, মা, আমি আসার সময় ওই হাসি বুবুর সাথে দেখা হলো, সে আমাকে কতগুলো কথা শোনালো। কি বললো মা ওইগুলো? সে বলল আমি কখনই তোকে ওই রাজকুমারের কাছে বিয়ে দিতে দেব না, কখনই দেব না। এটা কি? আমি নিজেও জানি না মা, এটা সে কেন বলেছে। রাজকুমার কেন আমাদের মতো গরিব করে এসে বিয়ে করবে? আমরা তো রাজকুমারের কোনো যোগ্যতাই অর্জন করতে পারিনি। কি জানি কেন সে একথা বলেছে, আমি তো জানি না। মা, সে কিন্তু কান্না করছিল আর বিড়বিড় করে বলতেছিল রাজকুমারের কাছে বিয়ে দিতে দেবে না। ঠিক আছে মা, আমি খবর নেব কেন কথা বলেছে, আর আমি তাকে বুঝিয়ে বলবো এমনভাবে কথা বলা ঠিক না। আর তোমাকেও বলছি চোখ কান খোলা রাখবে চারদিকে, বিপদও হতে পারে। শোনো, তুমি যে খবরটা দিয়েছো এটা সত্যি? ওই টুনিদের কলার বাগান আছে তো? আমি কিন্তু এটা কখনই মেনে নিতে পারবো না, ওই টুনির কলা বাগান শেষ করে দিতে হবে। তুমি যাও, আমি ওই টুনিকে কখনোই রাজকুমারের কাছে বিয়ে দিতে দেব না, সেজন্য টুনির কলার বাগান আমি ক্ষত বিক্ষত করে দেব। আমি এখনই যাচ্ছি একটা কুড়াল নিয়ে, ওই কলা বাগান কেটে ফেলবো। আমি বেঁচে থাকতে ওই টুনি রাজকুমারের ঘরে সংসার করবে? আমি কখনই তা হতে দেব না। আমি এই কলা বাগান শেষ করে দিয়ে গেলাম যাতে ওই টুনিকে কখনই রাজকুমার পছন্দ না করে। সে টুনি এত গুণবতী, এত বুদ্ধিমতী, তাই বলে সে টুনি রাজকুমারের ঘরে থাকবে না?
আমি সেটা কখনই হতে দেব না। আমি রাজকুমারের জন্য উপযুক্ত, আমি রাজকুমারের ঘরে থাকবো। এই টুনির কলা বাগান শেষ করে দিলেই তো আর রাজকুমার টুনিকে নেবে না, পরে বাধ্য হয়ে আমাকেই নেবে। হায় 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 রে, এ কি করে গেল আমাকে! আমার এই তো সুন্দর শখের কলার বাগানটা, আমি তো এখন কি নিয়ে বাঁচবো? আমার কলা তো বিক্রি করে আমি সংসার চালাতাম। হায় রে, আমি এখনই যাব রাজার কাছে, গিয়ে আমি বিচার দেব। আমার কলা বাগানের ক্ষতিপূরণ দিতে হবে। যে এই কলা বাগান ক্ষতি করেছে, এমন নিষ্ঠুর কেউ আছে আমার কলা বাগানের দিকে নজর দিল? হায় হায় রে! কি ব্যাপার টুনির মা, হঠাৎ তুমি আমার কাছে? কি কোনো দরকারি কাজে? শুনলাম আজকাল তোমার দিন ভালোই যাচ্ছে, খারাপ যাচ্ছে না, কিন্তু তাহলে এ অসময় কেন তুমি আমার কাছে আসলে? কোনো বিপদে পড়েছো নাকি? আমাকে বুঝিয়ে বলো। রাজামশাই, রাজামশাই, আমি আপনার কাছে এসেছি একটা বিচার নিয়ে। আমার বিচারটা করতেই হবে। আমার বাড়িতে আমার একটা কলা বাগান ছিল, এত সুন্দর কলা হয়েছে, কলাগুলো পেকে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে আমার কলা বাগানে কে যেন কুড়াল দিয়ে কুপিয়ে সবগুলো কলা গাছ নষ্ট করে দিয়ে গেছে, সবগুলো কলা গাছ মারা গেছে। তাই নাকি? তোমার বাড়িতে কলার বাগান আছে? আমাকে অবাক করে দিলে টুনির মা। এই কথাটা তুমি এতদিন কীভাবে গোপন রাখলে? তুমি কি বার্তা পাওনি? রাজকুমারের কথা কি শুনতে পারোনি? হ্যাঁ, কিভাবে রাখলে? আমি ঠিক বুঝতে পারছি না, কি বলছেন? রাজকুমার কি বলেছিল? আমি তো এমন কোনো বার্তা পাইনি। কি হয়েছে রাজকুমারের? আর কলা বাগানের সাথে রাজকুমারের কি সম্পর্ক? আমার কাছে ওই টুনি এসেও বারবার বলল ওই হাসি নাকি তাকে হুমকি দিয়েছে। হাসি কি বলেছে? আমাকে বলো তো শুনি। আমি তো সবার কাছে বার্তা পৌঁছে দিতে বলেছিলাম যার বাগানে কলা বাগান আছে তার মেয়েকে আমার রাজকুমার বিয়ে করতে চায়, আর সে কলা বাগান সাজিয়ে দেব। ও আচ্ছা আচ্ছা, এ কথা আমি তো আগে জানতাম না, আর সেজন্যই হয়তো হাসি এই কাজটা করেছে। টুনিকে বারবার হুমকি দিয়েছিল আর বলেছে আমি কখনোই তোকে ওই রাজকুমারের কাছে বিয়ে দিতে দেব না, আমি কখনই সেটা দিব না, আমি তোর একটা ব্যবস্থা অবশ্যই করব। হাসি তো তাহলে অনেক বোকা, সে তো জানে না আমি ঘোষণা দিয়েছি যার কলা বাগান আছে তার মেয়ের কাছে আমার ছেলেকে বিয়ে দেব, কিন্তু আমি তো এটা বলিনি যার কলার বাগান নষ্ট হয়ে গেছে তার কাছে বিয়ে দেব না। আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চান। তার মানে আপনি কি আমার মেয়েকে আপনার ছেলের জন্য নিতে চান, নাকি আপনি অন্য কিছু বুঝাতে চান? আমার টুনি কিন্তু খুবই আদরের, খুবই ভালো, বুদ্ধিমতী, গুণমতী, সব কাজ করতে পারে আমার টুনি। আমি জানি টুনির মা, আমি জানি তোমার টুনি সব কাজ করতে পারে। তুমিও তো অনেক কাজ করতে পারো, তুমি পারো বিদায় তো তোমার মেয়ে পারে। আমার বাড়িতে তো কাজ নেই, আরে তোমার মেয়ে তো আমার বাড়িতে রাজরানী হয়ে থাকবে। রাজামশাই, আপনি কি তাহলে আমার টুনিকে আপনার রাজকুমারের জন্য নিয়ে যেতে চান? যদি নিয়ে যেতে চান তাহলে তো আমার মতো সৌভাগ্যবান কেউ নাই। আমি আজ অনেক খুশি, আপনার রাজকুমার আমার মেয়েকে পছন্দ করেছে, অনেক খুশি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।